بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم، والصلاة والسلام على النبي الأمين الناطق بلسان عربي مبين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال عمر رضي الله عنه: تعلموا العربية فإنها من دينكم. في البداية أنا أشكر الله سبحانه وتعالى وأحمده الذي وفقنا لتنظيم هذه الدورة المباركة، الدورة المتكاملة 360 درجة. ثم أنا أخص بالشكر الوفير والعرفان الجميل شيخي وأستاذي محي الدين عبد القادر الفاروقي حفظه الله ورعاه. ثم أنا أشكركم من صميم قلبي وعميق فؤادي أيها المشاركون الكرام لحسن مشاركتكم وبالغ اهتمامكم بهذه الدورة المتميزة. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাছে দূরে বারাকাতুহু। বিশ্ব জুড়ে যে যেখান থেকেই আমাদের এই অ্যারাবিক অল স্কিল বা অ্যারাবিক 360 ডিগ্রি কোর্সের এই প্রথম ক্লাসে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকেই আমি নিব্রাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুরুতেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন করার তৌফিক দান করেছেন, এত সুন্দর এবং চমৎকার এবং একটি কার্যকরী কোর্সের আয়োজন করার তৌফিক দান করেছেন। এবং শুধু তাই না, বিগত 5 বছর যাবত নিব্রাসকে আরবি ভাষার খেদমতে যুক্ত রেখেছেন। তারপর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থীদের, যারা নিজেদের অর্থ এবং সময় ব্যয় করে আরবি ভাষা শেখার জন্য এবং আরবি ভাষার জন্য আত্মত্যাগ করতে প্রস্তুতি নিয়ে আমাদের এই কোর্সে যুক্ত হয়েছেন। এবং সকল শিক্ষার্থীরাই কর্মব্যস্ততার মাঝেও 3টি মাস সময় দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদেরকে সকলকে আমি আবারও নিব্রাসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের প্রথম ক্লাস এই অ্যারাবিক 360 ডিগ্রি কোর্সের। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের প্রতিটি টপিকও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আজকের ক্লাসে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, আর প্রত্যেকটি পয়েন্ট আমি শুরুতে বলে দিব যে কি কি বিষয় নিয়ে আমাদের আলোচনাগুলো থাকবে, যাতে করে আপনারা সহজেই সেগুলো মনে রাখতে পারেন, লিপিবদ্ধ করতে পারেন এবং সেটা আপনারা আত্মস্থ করতে আপনাদের জন্য সহজ হয়। ইন্নানি আযকুরু লাকুম বা'দ আন-নিকাত আল-মুহিম্মা التي سنتحدث عنها في هذا الدرس الافتتاحي من دورة التدريب الشامل إن شاء الله بإذن الله، والله الموفق والمعين. هل أنتم مستعدون تماما لهذا الدرس أيها الإخوة الأكارم ويا أيتها الأخوات؟ আমার কথা বুঝতে পারতেছেন সবাই? বললাম যে সবাই কি ক্লাসের জন্য প্রস্তুত আছেন? هل أنتم مستعدون؟ نعم أستاذ. نعم إن شاء الله. আপনারা আরবি বুঝেন, টুকিটাকি বুঝেন? جي أستاذ. ইনশাআল্লাহ। ستفهمون
كاملا إن شاء الله ستفهمون جيدا بعد أيام قليلة بإذن الله অনেকেই হয়তো বলতে পারেন যে উস্তাদ যে আপনি আরবি বলছেন বা আরবি বলবেন আমরা তো একেবারে প্রাথমিক শিক্ষার্থী হ্যাঁ তো আমরা তো অনেক কিছু হয়তো বুঝতে পারবো কিনা আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিন্তু প্রথম থেকেই 100% বুঝবেন না তো আমি সময় করে ক্লাসের শেষে বা অন্য আরেকটা ক্লাসে আমি শুরু থেকে কেন আরবি বলতেছি সেটার জন্য আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো যে এই জন্য আমার আরবি বলার উদ্দেশ্য হচ্ছে এই আচ্ছা তো আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে যে ভূমিকা স্বরূপ কিছু আলোচনা এটা তো শুরু হয়ে গেল দ্বিতীয় হচ্ছে নিব্রাসের পরিচিতি নিয়ে কিছু আলোচনা করব তৃতীয়ত হচ্ছে আহমিয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ দুনিয়াবী এবং আখিরাতের দৃষ্টিকোণ থেকে আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব চতুর্থ হচ্ছে আহমিয়াতু তাআল্লুমিল মুফরাদাত যে আরবি ভাষায় শব্দ শেখার বা শব্দ ভান্ডার সমৃদ্ধ করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং এরপর হচ্ছে আমরা কোর্স থেকে উপকৃত হওয়ার পথপন্থা এরপরে হচ্ছে আমাদের এই কোর্সের সিলেবাস অথবা এই কোর্সে আমরা কি কি শিখব বা আমাদের কোর্সের ক্লাসের রোডম্যাপটা কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করব সর্বশেষ আমি কিছু পড়া দিয়ে বা কিছু আগামী ক্লাসের জন্য পিডিএফ প্রদান করে আমরা আমাদের এই ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ তো সবাই ক্লাসের জন্য শেষ পর্যন্ত প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ 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 নাম শুকরান ওয়া বারাকাল্লাহু ইনশাআল্লাহ ফিকুম শুরুতেই যদি আমি নিব্রাসের প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করি বা নিব্রাসের পরিচয় নিয়ে আলোচনা করি এটা আসলে কেন আলোচনা করা দরকার আমি মনে করি যে আপনারা যারা এই কোর্সে ভর্তি হয়েছেন আপনাদের যাতে ন্যূনতম একটা ধারণা থাকে এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকে হ্যাঁ এই জন্য হচ্ছে আমি আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে 2022 সালে আমাদের এই নিব্রাস একাডেমি বাংলাদেশের প্রতিষ্ঠা হয় অনলাইনে যখন করোনার থাবায় মানুষ চার দেয়ালে আবদ্ধ ছিল এবং সকল অফলাইন শিক্ষা প্রতিষ্ঠান ফিজিক্যাল পড়াশোনার ব্যবস্থা অবরুদ্ধ বন্ধ ছিল ঠিক তেমন সময় আমিও বাসায় ছিলাম তো চিন্তা করছিলাম যে আমরা এই এই প্যান্ডামিক সিচুয়েশনে যে আমরা তো শারীরিকভাবে পড়াশোনা থেকে দূরে আছি কিন্তু সকলের দূরে থাকলেও যেন আমরা সোশ্যালি বা ইন্টারনেটের মাধ্যমে যেন সকলেই সকলের কাছে আছি সকলেই সকলের সাথে খুব সহজেই যোগাযোগ রক্ষা করতে পারছি তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য কি করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম গবেষণা করছিলাম ঠিক তখনই আমার মাথায় আসলো যে আরবি ভাষা নিয়ে কাজ করা দরকার যেহেতু আমি আরবি ভাষা নিয়ে বিশেষ উচ্চতর পড়াশোনা করেছি আর আমার ছোটবেলা থেকেও স্বপ্ন ছিল এই ভাষার প্রতি একটা ভালোবাসা ছিল হ্যাঁ وقد هاج الحب والاشتياق في تعلم اللغة العربية وتعليمها وتدريسها وإتقانها হ্যাঁ منذ الطفولة منذ صغري আমার ছোটবেলা থেকে তখন আমি সবেমাত্র উচ্চতর ডিপ্লোমা সম্পন্ন করলাম আরবি ভাষায় তখন আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে আমরা অনলাইনে এটার কার্যক্রমটা শুরু করি পরে আমরা প্রাথমিকভাবে কিছু ভিডিও দেওয়ার মাধ্যমে আহ আমরা অনলাইনে এই পথযাত্রাটা শুরু করলাম তো কিছু ভিডিও দেওয়ার পর মানুষের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা আমরা দেখতে পেলাম যে ইন্নানা লাকিনা الرغبة الجامحة وإننا رأينا الرغبة الجامحة الاشتياق الشديد لتعلم اللغة العربية من قبل الطلاب والطالبات শিক্ষার্থীদের মধ্য থেকে আরবি ভাষা শেখার প্রতি একটা ব্যাপক চাহিদা আমরা লক্ষ্য করলাম লাকিনা আমরা দেখলাম তো তারপরে আমরা প্রথম একটা কোর্স শুরু করলাম সেটা ছিল স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্স নিব্রাসের যে কোর্সটা এখনো চলমান আছে 18টা ব্যাচ এই পর্যন্ত সম্পন্ন হয়েছে হয়তো এটা নতুন ব্যাচ আরো 1 মাস পরে শুরু হবে তো আমাদের এই কোর্সটা শুরু করার উদ্দেশ্য ছিল যে যে আর মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে যারা আসলে আরবি ভাষায় লিখতে পারে বলতে পারে কিতাব বুঝে কিন্তু আরবিতে কথা বলতে পারে না এমন শিক্ষার্থীদের সংখ্যা বাংলাদেশে অনেক অনেক যেটা আসলে বলে শেষ করা যাবে না 90% বলা যায় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আরবি কথোপকথনে তাদের দুর্বলতা থাকে তো তখন তাদের দিকটা কেন্দ্র করে আমরা কোর্সটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ নিব্রাসের সেই প্রথম কোর্সে আমরা আমাদের
যে কোটা ছিল, কোটার থেকেও ডাবল শিক্ষার্থী আমরা নিতে হয়েছে শিক্ষার্থীদের আগ্রহের কারণে। সেই বিবেচনা থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই 5 বছরের সূচনা শেষ পর্যন্ত আমরা প্রতিটা ব্যাচে আমাদের যে কাঙ্ক্ষিত শিক্ষার্থী থাকে এটার চেয়ে বেশি শিক্ষার্থী আমরা পাচ্ছি। এটা একমাত্র আপনাদের ভালোবাসা, আস্থা এবং আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে এবং আহ আপনাদের দোয়ার কারণে। তো যাই হোক, এই যে আমাদের প্রথমত যাত্রা শুরু হলো, তারপর আমরা ভাবলাম যে শুধুমাত্র তো স্পোকেন কোর্স নিয়ে আগানো যাবে না, কারণ অনেক শিক্ষার্থীদের স্পোকেনের পাশাপাশি রিডিং, আরবি ইবারত, আরবি গ্রামার, লেখালেখি সেই বিষয়গুলোতে দুর্বলতা থাকে। তো সেটা নিয়ে কি করা যায়? তো আমরা চিন্তা করতে করতে 1 বছর পরে আমরা অ্যারাবিক অল স্কিল কোর্স নামে একটা কোর্স শুরু করলাম, যেটা মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষার্থীদের দুর্বলতাকে দূর করার জন্য এবং মাদ্রাসায় যারা পড়েছে তবে দুর্বলতা রয়েছে তাদের জন্য। তো ওই যে আমাদের পথযাত্রা শুরু হলো, সেটা 17তম ব্যাচ হচ্ছে আজকে। তো এই কোর্সটাকে আমরা আপগ্রেড করে এবং নাম পরিবর্তন করে এখন আমরা নাম দিয়েছি অ্যারাবিক 360 ডিগ্রি কোর্স। আচ্ছা, তো অর্থাৎ অ্যারাবিক অল স্কিল কোর্স মানে হচ্ছে আরবি ভাষার যে মৌলিক 4টা দক্ষতা আছে, সবাইকে এটা মনে রাখতে হবে। আল আউয়াল মাহারাতুল ইস্তিমা, والثاني مهارة القراءة، والثالث مهارة مهارة المكالمة، الرابع مهارة الكتابة। আমি আবারও বলি যে আল আউয়াল মাহারাতুল ইস্তিমা, والثاني مهارة المكالمة، والثالث مهارة القراءة، الرابع مهارة الكتابة. هذه هي المهارات الأساسية للغة العربية ولأي لغة أخرى. فهمتم كلامي؟ نعم. 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 নাম, শুকরান। ক্লাস তো ক্লাস আমরা এইভাবে আয়োজনটা শুরু করলাম। এরপরে আমরা জেনারেল শিক্ষার্থী যারা আছে তারাও তো আরবি ভাষাটা শিখতে চায় এবং কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, হ্যাঁ, সেটা বুঝতে চায়। অথবা যারা হাফেজ হয়েছে, আরবি ভাষা শিখে নাই, একেবারে জিরো থেকে শিখতে চায়, তাদের জন্য আমাদের বিগিনার টু প্রো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, সেটাও আমরা শুরু করেছি। সেটারও একটা নতুন ব্যাচ 3 দিন পরে শুরু হবে ইনশাআল্লাহ। এছাড়াও আমরা বিগত 5 বছরে আরবি লেখালেখি, আরবি বক্তৃতা উপস্থাপনা, আরবি ভাষা শেখার পথ ও পদ্ধতি এবং আরবি বানান রীতির উপর এবং এছাড়াও বিভিন্ন আরবি মিডিয়া আরবি, এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর আমরা উন্মুক্ত, ফ্রি এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মশালা, ছোট ছোট কোর্সের আমরা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে শুধুমাত্র আমাদের এই যে পেইড কোর্সগুলোতে বিগত 5 বছরে প্রায় 5,000-এর বেশি শিক্ষার্থী এই পর্যন্ত কোর্সগুলো সম্পন্ন করেছে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু 5 বছর যাবত নিব্রাস এই আরবি ভাষা নিয়ে কাজ করে যাচ্ছে এবং এখানে অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের পূর্বে কোর্স কমপ্লিট করেছে, এখন নেক্সট লেভেলের কোর্সে আছে। তো আপনারাও এতটুকু আশ্বস্ত থাকতে পারেন যে না, এমন একটা প্রতিষ্ঠান যেখানে 5 বছর যাবত মানুষ শিক্ষার্থী আসছে, পড়তেছে, উপকৃত হচ্ছে, নিশ্চয়ই কিছু আছে তাই দেখি মানুষ ভর্তি হচ্ছে বা উস্তাদরা যথাযথভাবে পড়ানোর চেষ্টা করছে। সুতরাং আপনাকেও এই আত্মবিশ্বাসের সাথে এখানে প্রথম দিন থেকেই থাকতে হবে। আমি যদি চেষ্টা করি এবং আমি যদি শেষ পর্যন্ত থাকি, তাদের সাথে কন্টিনিউ করি, ইনশাআল্লাহ সাআস্তাফিদু وسأتعلم شيئا فشيئا ويوما فيوما بإذن الله إن شاء الله، حتى أكون ماهرا وبارعا في المحادثة العربية، حتى أحصل على غايتي المنشودة في اللغة العربية। এক পর্যায়ে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পারবো এবং আরবি ভাষায় দক্ষতা, পারদর্শিতাটাকে আমরা অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 তো এই ছিল নিব্রাসের ছোট্ট করে ইতিহাস। এটা বললাম, এটা হয়তো আপনাদেরকে আরো ভবিষ্যতে কখনো বলতে পারি। তো এই যে ছোট্ট, এটা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। দ্বিতীয় হচ্ছে আহাম্মিয়াতুল লুগাতিল আরাবিয়া। দেখেন, আপনি যখন কোনো একটা বিষয় অর্জন করবেন, আপনারা যখন কোনো একটা কিছু অর্জন করতে চাবেন, তখন অবশ্যই সেটাকে অর্জন করার পূর্বে, সেটার জন্য প্রচেষ্টা ব্যয় করার পূর্বে অবশ্যই সেটার গুরুত্বটা অনুধাবন করা এটা আপনার জন্য জরুরি। যদি আপনি সেটার প্রপার গুরুত্বটা অনুধাবন করতে পারেন, তাহলেই আপনি তার জন্য আপনি নিজের সর্বস্বকে বিলিয়ে দিতে পারবেন। আপনি নিবেদিত প্রাণ হিসাবে সেটার জন্য আপনি কাজ করতে পারবেন। এই জন্য আলাইনা আন নাফহামা ওয়া নুদরিকা আহাম্মিয়াতাল লুগাতিল আরাবিয়্যা قبل أن نتقنها وقبل أن نبدأ هذا المشوار، أي مشوار تعلم اللغة العربية। এই জন্য আমাদের এই আরবি ভাষা শেখার পূর্বে, এই আরবি ভাষার এই যাত্রাকে শুরু করার পূর্বে আমাদের আরবি ভাষার গুরুত্বটা অনুধাবন করা এবং এটার প্রয়োজনীয়তাটা অনুভব করা আমাদের জন্য জরুরি কিনা বলেন? জি ওস্তাদ। এখন দেখেন, আমি আপনাদেরকে কেন একটু পরে পরে জিজ্ঞাসা করি,
কারণ আমি চাই যে আমার ক্লাসগুলোতে আল উস্তাদ লা ইউশারিকু ফাকাত বালি তুল্লাবু ওয়াত তালিবাতু আইদান ইউশারিকুনা মাই ফিদ দারস, তারা দর্সের মধ্যে আমার সাথে অংশগ্রহণ করবে। এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করব অবশ্যই, যাতে করে আপনারা ঘুমিয়ে না যান, যাতে করে আপনারা একেবারে অবহেলায় বা অলসতায় আপনি একেবারে বেখেয়ালি না থাকেন, একটু পরে পরে যাতে আমি আপনাকে জাগ্রত করে দিতে পারি। এই জন্য এই বিষয়টা আমি সব সময় ক্লাসে করি, ছাত্রদেরকে জিজ্ঞাসা করি এবং একটু পর পর বুঝতেছে কিনা এবং তারা আমাদের সাথে কানেক্টেড আছে কিনা সেটা জানার চেষ্টা করি। দেখুন, আমরা যদি আখিরাতের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে আমরা শুধু একটা বাক্যই বলবো যে কাফা বিল লুগাতিল আরাবিয়্যাতি শারাফান ওয়া মাজদান আন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতারা হাযিহিল লুগা লিআশরাফি কুতুবিহি ওয়া আখিরি রুসুলিহি, যে এই আরবি ভাষার গুরুত্ব এবং মর্যাদা বুঝার জন্য এতটুকুই যথেষ্ট। আমি যে ইবারতটা পড়লাম এটার অর্থ যে আল্লাহ তাআলা এই ভাষাকে নির্বাচন করেছেন তার সর্বশ্রেষ্ঠ কিতাবের জন্য এবং তার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের জন্য, যিনি ইমামুল আম্বিয়া। অন্য অনেক ভাষা ছিল, সকল ভাষার মধ্য থেকে ইখতারা ওয়া আয়্যানা ওয়া হাদ্দাদা আল লুগাতাল আরাবিয়্যা। তো এই ভাষার জন্য এর চেয়ে সম্মানের আর কোনো বিষয় থাকতে পারে না। এবং আল্লাহ তাআলা যখন এই আরবি ভাষাকে কোরআনের জন্য নির্বাচন করেছেন, ফাসারাতিল লুগাতুল আরাবিয়্যাতু লুগাতান খালিদাতান, তখন আরবি ভাষা চিরস্থায়ী ভাষায় পরিণত হয়েছে। কারণ আরবি ভাষাকে আল্লাহ তাআলা বলছে কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে সংরক্ষণ করব। তো কোরআনকে সংরক্ষণ করা তো আরবি ভাষাকেই সংরক্ষণ করা, কারণ ইন্নাল কুরআনা কুতিবা বিল লুগাতিল আরাবিয়্যা। আলাইসা কাযালিক আইয়ুহাল ইখওয়া? নাম এই নাম জন্য আমি আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে আরবি ভাষা, যে এই যে আল্লাহ তাআলা বলছে যে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, যেহেতু কোরআনকে আমি সংরক্ষণ করব, এই জন্য যুগে যুগে সকল ভাষার মধ্যে ব্যাপক পরিবর্তন থাকলেও আরবি ভাষার মধ্যে অতীত এবং বর্তমানে কোনো বিশেষ বা এখানে আপনাকে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায় না। 1400 বছর আগের আরবিও এখনো বর্তমানে পড়াশোনা হচ্ছে, পড়তেছে, ছাত্ররা বুঝতেছে, এবং 1400 বছর পরেও আমরা সেটা পড়তেছি, বুঝতেছি। সুতরাং 1400 বছর আগেও যে আরবি ভাষার যে স্বকীয়তা এবং অক্ষুণ্ণ স্বকীয়তা ছিল, তার যে বৈশিষ্ট্য ছিল, অবকাঠামো ছিল, সেটা এখনো অক্ষুণ্ণ আছে, অটুট আছে। শুধুমাত্র আধুনিক আরবিতে কিছু তুলনামূলক পরিবর্তিত হয়েছে, কিন্তু এমন না। কিন্তু অন্যান্য ভাষা এরকম যেগুলা কয়েকশো বছর আগের অবকাঠামো আর বর্তমানের অবকাঠামোর মধ্যে বিন্দুমাত্র মিল নাই, এবং সেই 300 বছর আগের ইংরেজি কথার কথা এবং এখনের ইংরেজি কেউ যদি বলে বা সেটা নিয়ে গবেষণা করে, সেটা হয়তো কেউ বুঝবেই না বা সেটা পড়ারও এখন কেউ চিন্তা করতে পারবে না। কিন্তু আরবি ভাষা দেখেন 1400 বছর আগের, 2000 বছর আগের সে সাবউল মুআল্লাকাত, যে আরবি ভাষা সাহিত্যের অনবদ্য যেই অর্জন, হ্যাঁ, অনবদ্য যেই কাজ, যেটা এখনো পড়ানো হচ্ছে, বিশিষ্ট সাত কবির যে কবিতা, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা এখনো পড়ছি, বুঝতেছি। সুতরাং সকল ভাষার মধ্যে উল্লেখযোগ্য আকারে পরিবর্তন এবং সেই ভাষা ভেঙে গিয়ে নতুন করে পরিবর্তন সবকিছু হলেও এই আরবি ভাষার কোনো ঝড়ঝাপটা, কোনো বন্যা, কোনো জলোচ্ছ্বাস, কোনো দুর্ভিক্ষ, কোনো কিছুই আরবি ভাষাকে গ্রাস করতে পারে নাই। কোনো সংগ্রাম, কোনো এরপরে আপনারা বলেন কোনো যুদ্ধ, কোনো আহ শাসনের, কোনো খেলাফতের পরিবর্তন, সকল অবস্থায় আরবি ভাষা তার স্বকীয়তাকে ধরে রেখেছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি ওস্তাদ। এবং সুতরাং এই আখেরাতের দৃষ্টিকোণ থেকে আরবি ভাষা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সেটা দীর্ঘ আলোচনা হবে। আমি শুধু এতটুকুই বললাম যে আল্লাহ তাআলা আরবি ভাষাকে তার সর্বশ্রেষ্ঠ কিতাব এবং তার সর্বশেষ রাসূলের জন্য নির্বাচন করেছেন। ফাসারাতিল লুগাতুল আরাবিয়্যাতু লুগাতান মুবারাকাতান ওয়া লুগাতান খালিদাতান। এখন আমরা যদি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, আমরা প্রথমত বলবো যে ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লুগাতুন আলামিয়্যাহ, যে আরবি ভাষা এটা শুধুমাত্র কোরআনের ভাষা নয়। আরবি ভাষা এটা আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা। যখন জাতিসংঘ এই আরবি ভাষাকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং বর্তমানে 25টি দেশের সরকারি ভাষা হচ্ছে আরবি ভাষা, এবং এবং পৃথিবীতে 467 মিলিয়ন, আরো অনেক আগের গবেষণায় বর্তমানে প্রায় 500 মিলিয়নের বেশি মানুষ এই আরবি ভাষায় কথা বলে প্রতিনিয়ত।
সুতরাং যদি আমরা এই আরবি ভাষাকে আয়ত্ত করতে পারি, আত্মস্থ করতে পারি, তাহলে এত বিশাল সংখ্যক মানুষের সাথে আমরা নেটওয়ার্কিংটা করতে পারবো এবং তাদের সাথে কমিউনিকেশন করতে পারবো এবং যে কোনো পারপাসে তাদের সাথে আমরা আমাদের যোগাযোগ রক্ষা করতে পারবো। দিনের পারপাসে, দাওয়ার পারপাসে, বিজনেসের পারপাসে, জাগতিক পারপাসে, যে কোনো বিষয়ে আমরা এত বিশাল সংখ্যক মানুষের সাথে আমরা খুব গভীরভাবে কানেক্টেড হতে পারবো, যুক্ত হতে পারবো, যদি আমরা এই ভাষাটাকে আত্মস্থ করতে পারি। এবং শুধু তাই না, আরবি ভাষা একটা দিবস আছে, 18ই ডিসেম্বর পুরো পৃথিবী জুড়ে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালন করা হয়। আপনারা কি জানেন সেটা? জি জানতাম, ভুলে গেছি। জি ওস্তাদ জি। আচ্ছা, আল লুগাতুল, সেটাকে বলা হয় যে আল ইয়াউমুল আলামি লিল লুগাতিল আরাবিয়া। যাক, এক দুইজন জানেন আল ইয়াউমুল আলামি লিল লুগাতিল আরাবিয়া, এই আরবি ভাষার গুরুত্বটাকে অনুধাবন করানোর জন্য। এবং আমরা যারা এখানে ভর্তি হয়েছি, আমাদের উদ্দেশ্যটা কি সেটা নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা যাক। যে মা হিয়া আহাম্মিয়াতু আল লুগাতিল আরাবিয়া লিতালিবিল মাদারিস আশ-শারঈয়্যা لطلاب المدارس الشرعية والجامعات الإسلامية والمدارس القومية والمدارس الحكومية। দেখুন, আমরা যারা মাদ্রাসা অঙ্গনে আছি, মাদ্রাসায় পড়াশোনা করছি, হ্যাঁ, এবং অথবা মাদ্রাসা থেকে পড়াশোনা সমাপ্ত করেছি, সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আমাদের এই যে যে শিক্ষা ব্যবস্থা আছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এটার মূল ভিত্তি এবং চাবিকাঠি হচ্ছে আল লুগাতুল আরাবিয়া। ইন্না দিরাসাতাল মাদারিস ওয়া মানহাজাহা তা'তামিদু আলা আল লুগাতিল আরাবিয়া। যে আরবি ভাষা মাদ্রাসা শিক্ষার যে পাঠ্যক্রম, মানহাজ, এটা আরবি ভাষার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং আরবি ভাষা হচ্ছে এটা সম্পূর্ণ চাবিকাঠি। সুতরাং আপনি যদি একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে কিংবা আপনি মাদ্রাসা শিক্ষক হিসাবে আরবি ভাষাটাকে সম্পূর্ণভাবে আত্মস্থ করতে না পারেন, বা আপনার যতটুকু প্রয়োজন সেটাকে আপনি ততটুকু শিখতে না পারেন, তাহলে আমি মনে করি মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে আপনি দূরে সরে আছেন। যদিও আপনি আপনার জীবনের অধিকাংশ সময় মু'যামুল আওকাত مع أنك قضيت معظم أوقاتك من حياتك في بيئة المدارس في رحاب المدارس, মাদ্রাসার গণ্ডির মধ্যে আপনি কাটিয়ে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, একটা বাচ্চা ফাজিল কমপ্লিট করে, কামিল কমপ্লিট করে 10 বছর পরে, কওমি মাদ্রাসার একটা ছাত্র দাওরায়ে হাদিস সম্পূর্ণ করে 10 বছর পরে, ইউনিভার্সিটির একটা ছাত্র ও আরবিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে, কিন্তু সে এটা কমপ্লিট করার পরে একটা ন্যূনতম আরবি ইবারত দেওয়ার পরে সে হরকত ছাড়া পড়তে পারতেছে না। এটাই বাংলাদেশের 70-80%, 90% শিক্ষার্থীদের অবস্থা। আরবিতে কথা বলা, লেখালেখি, গবেষণা এটা তো দূরের কথা, শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে, আমাদের এই যোগ্যতা দক্ষতাকে নষ্ট করে দিয়েছে। শুধু তাই না, আমাদের এটা শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিকের জন্য না, আমাদের প্রাতিষ্ঠানিক অনেক দুর্বলতার কারণে, এবং শুধুমাত্র এটা শিক্ষার্থীদের দোষ না, প্রাতিষ্ঠানিকভাবে বোর্ড কেন্দ্রিক ছাত্রদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে আমাদের শিক্ষার্থীরা 10 বছর 12 বছর পড়ার পরেও তারা আরবি ভাষাটা শিখতে চায়, মুফতি হয়ে গেছে, সার্টিফিকেট আছে, শাহাদাতুন কাসীরা ওয়ালাকিন্না উলুমাহুম সিফর, উলুমাহুম খালিয়া, তাদের অনেক অনেক শাহাদাত, তাদের অনেক অনেক সার্টিফিকেট, কাগজ, কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে তারা অনেক পিছায় আছে। তারা কিভাবে ফিকহের কিতাব পড়ে, তারা তো আরবি বুঝেই না। তো সেই জন্য আরবি ভাষা শেখার কোনো বিকল্প নাই। শুধু তাই না, আপনি যদি এই আরবি ভাষাটা আত্মস্থ না করেন, আপনি নিজে সারা জীবন হীনমন্যতায় ভুগবেন মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে, আপনি সেটার জন্য দুর্বলতা অনুভব করবেন, আপনি আত্মবিশ্বাসের সামনে আত্মবিশ্বাসের সাথে কারোর সামনে আপনি দাঁড়াতে পারবেন না, এবং আপনি কর্মক্ষেত্রে সবসময় নিজেকে লুকিয়ে রাখবেন, পিছিয়ে রাখবেন, এবং আপনি সবসময় ভয়ের মধ্যে থাকবেন। আপনি একজন মুহতামিম, আপনি আত্মবিশ্বাসের সাথে শিক্ষকদেরকে তদারকি করতে পারবেন না, পরিচালক, কারণ আপনি নিজেই আরবি জানেন না। আপনি একজন শিক্ষক, আপনি ছাত্রদেরকে হয়তো পড়াতে পারবেন, কিন্তু আপনি নিজে ভালোভাবে আত্মস্থ না করার কারণে ছাত্রদেরকে আপনি হৃদয় খুলে দিতে পারবেন না। আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, সবসময় একটা দুর্বলতা অনুভব হবে। আপনি একজন ইমাম, খতিব, 2-4টা কথা আরবিতে বলতে চাচ্ছেন, আরবি নুসুসগুলো, বক্তৃতাগুলো, আপনার আরবি খুতবাগুলো আপনার মতো করে তৈরি করতে চাচ্ছেন, আপনি পারছেন না। আপনি মুখস্থ করে, হ্যাঁ, এরপর কিছু আপনি দেখে, হ্যাঁ, আপনি বলতেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই। এই জন্য আপনার কর্মক্ষেত্রে বলেন, একাডেমিক কেরিয়ারে বলেন, সকল ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আরবি ভাষায় পূর্ণ দক্ষতা অর্জন করা এটা খুবই জরুরি।
لعلكم فهمتم وأدركتم أهمية اللغة العربية أيها الإخوة بهذه المحاضرة الوجيزة এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আশা করি এর গুরুত্বটা আপনারা অনুধাবন করতে পেরেছেন ইনশাআল্লাহ هل فهمتم জি উস্তাদ নাম ফাহিমতু نعم فهمت নাম তা আমরা আরো একটি পয়েন্ট আলোচনা শেষ করলাম হামদ সানা তারিখ ও তাসিস নিব্রাস আহমিয়াতুল লুগা আল আরবিয়া 4 নাম্বার হচ্ছে দেখেন আমরা বিগত এক সপ্তাহ আগে আমরা আরবি ভাষার রোড ম্যাপ অ্যারাবিক মাস্টার রোড ম্যাপ বুট ক্যাম্প নিয়ে আমরা একটা আয়োজন করেছিলাম অনেকে হয়তো ছিলেন সেখান থেকে এখানে অনেকেই যুক্ত হয়েছেন তো সেখানে আমরা আরবি ভাষা নিয়ে কিভাবে শিখবো কত সময় লাগতে পারে দীর্ঘমেয়াদী আলোচনা করেছিলাম সেটা নিয়ে আমি আপনাদেরকে এখন বিস্তারিত কোনো আলোচনা করতে চাই না তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আরবি ভাষা শেখা বা যে কোনো ভাষা শেখা এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং একটা সময় সুনির্দিষ্ট সময় আমাকে এই চর্চার সাথে নিজেকে যুক্ত রাখতে হবে এবং আমি আমার একটা স্তরে ইন্টারমিডিয়েট বা মাধ্যমিক স্তর পর্যন্ত যাওয়া পর্যন্ত মাধ্যমিক স্তরে যাওয়া পর্যন্ত উস্তাদের তত্ত্বাবধানে থেকেই সেই বিষয়টাকে আমাকে আত্মস্থ করতে হবে সুতরাং আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এখানে ভর্তি হয়েই 1 সপ্তাহ ক্লাস করলেন 2 সপ্তাহ ক্লাস করলেন উস্তাদ আমি তো আরবি ভাষা শিখতে পারলাম না আপনি জীবনের 10টা বছর কাটায় দিচ্ছেন আরবি ভাষা আপনি শিখতে পারেন নাই আপনি এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ কোর্স করে যদি চিন্তা করেন যে আমি আরবি ভাষা কেন পুরাটা আমি শিখতে পারলাম ফাইন্নাকা ফি খাতাইন আযীমিন তাহলে আপনি একটা নিশ্চয়ই সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন এটা 1 দিন 2 দিনে শেখার বিষয় না ভাই আপনি তো 10টা বছর 5টা বছর 4টা বছর সময় নষ্ট করছেন বা এলোমেলো ভাবে কাটাইছেন আপনি কাঙ্ক্ষিত লক্ষ্য স্তরে পৌঁছাতে পারেন নাই তো আপনি 3টা মাস আমার সাথে থাকেন না 3টা মাস আপনি আমার সাথে থাকেন 3টা মাস আপনি নিব্রাসের সাথে থাকেন 3টা মাস সবগুলো ক্লাস করেন 3টা মাস আপনি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন তারপরে দেখেন আপনার কি ফায়দা হচ্ছে হ্যাঁ আমি আপনাকে এটা বললাম যে একটা কোর্স কখনো আপনাকে পরিপূর্ণ আরবি ভাষা শেখাতে পারবে না পৃথিবীর কোনো কোর্স আপনাকে পরিপূর্ণ আরবি ভাষা শেখাতে পারবে না এবং আমরাও আপনাকে এখানে যারা ভর্তি হয়েছে আমাদের প্রতিনিধি কেউ কি বলেছে যে এই কোর্স করলে আপনাদের আর কোনো আরবি পড়ার প্রয়োজন নাই বা আরবি ভাষা শেখার প্রয়োজন নাই A to Z আপনি শিখে ফেলবেন বলেছে বলেন কথা বলেন لا يا أستاذ আচ্ছা এই জন্য কিন্তু কথা হচ্ছে এখানে আপনি হয়তো পরিপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন না কিন্তু আপনি বিগত কয়েক বছর ধরে এলোমেলো ভাবে যা শিখেছেন বা শেখার চেষ্টা করেছেন তার চেয়েও বেশি আপনি শিখতে পারবেন জানতে পারবেন আত্মবিশ্বাস ফিরে পাবেন যদি আপনি 3 মাস আপনি আমাদের সাথে থাকেন এই নিব্রাসের সাথে থাকেন উস্তাদরা তো সর্বোচ্চ চেষ্টা করবেই কিন্তু উস্তাদদের চেষ্টা এবং আপনারা প্রশিক্ষণার্থীদের প্রচেষ্টা দুইটার সমন্বয় যখন হবে তখনই সর্বোৎকৃষ্ট ফলাফলটা অর্জন করা সম্ভব মাযা তাকুলুন আপনারা কি বলেন মা রায়ুকুম نعم ফি হাযাল আমর জি জি এই জন্য نعم আপনারা এই যে দেখেন এখানে যারা আছেন আপনারা 50 জন যদি 49 জনও চলে যান নিব্রাস চলবে আমি যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখে শেষ পর্যন্ত চলবে ক্লাস হবে পড়া হবে উস্তাদরা ক্লাস নিবেন আমি ছাড়া আর অন্যান্য উস্তাদ যারা আছে সবাই নিবেন কিন্তু আপনি পিছায়া গেলেন ভাই আপনি তো ফি দিয়েই ভর্তি হয়েছেন আমরা তো শেষ পর্যন্ত আছি এখন আপনি যদি না থাকেন আর আপনি যদি ন্যূনতম ব্যস্ততাকে আপনার কোর্সের প্রতিবন্ধক হিসাবে গণ্য করেন ন্যূনতম ব্যস্ততার কারণে আপনি যদি কোর্স থেকে পিছায় পড়েন ক্লাস থেকে অনুপস্থিত থাকেন এটা দায়ভারটা কিন্তু আপনাকেই নিতে হবে এবং কোর্সের শেষ দিন আপনাকে আফসোস করে বলতে হবে যে উস্তাদ আপনারা ভালো পড়িয়েছেন সিলেবাস ভালো ছিল চেষ্টা করেছেন আমরা সম্পূর্ণ চেষ্টা করতে পারি নাই আমরা সবগুলো ক্লাসে থাকতে পারি নাই এটা আমাদের দুর্বলতা ছিল তো এই শেষ দিন যেন এই অনুশোচনামূলক কথাটা বলতে না হয় সেজন্য আপনাদের আজকে থেকেই সেই সতর্কতা থাকতে হবে বুঝতে পেরেছেন কি বললাম প্রথম 1-2টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ভাই আমরা তো 3 মাসই পড়াবো কিন্তু 1-2টা ক্লাসে আপনারা যাতে পুরো 3 মাসের গাইডলাইনটা বুঝতে পারেন যাতে আমাদের সাথে থাকতে পারেন সেটার জন্য এই প্রথম 2টা ক্লাস সবাইকে আমি বলছি যে অবশ্যই থাকেন আজকের ক্লাসটাকে আপনারা শ্রবণ করেন থাকেন বিষয়গুলো আপনি নোট করে রাখেন আপনাদের কাছে খাতা কলম আছে হাল ইনদাকুম কিতাবুন ওয়া কলাম কলামুন ওয়া কুরাসা কলামুন ওয়া দাফতার نعم নাম উস্তাদ যার কাছে খাতা কলম থাকবে না সে তাকে ছাত্র হিসেবে লা ইউআদ্দু তালিবান
তাকে ছাত্র হিসেবে গণ্যই করা যায় না। তো এই জন্য মৌলিক পয়েন্টগুলো অবশ্যই আপনারা লিপিবদ্ধ করে রাখবেন। ক্লাসের রেকর্ডের চিন্তায় খালি থাকবেন না, যা বললো আমি সাথে সাথে সেটা লিখি, শুধু লিখলেই না, আমি অন্তর দিয়ে সেটাকে অনুধাবন করার চেষ্টা করি। এই জন্য আপনাদেরকে বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। এখানে আপনি অল্প কিছু সময় দিচ্ছেন ভাই, সপ্তাহে 4 দিন ক্লাস, আপনি জাস্ট 1.5 ঘন্টা ক্লাস করতেছেন, প্রতিদিন 1 ঘন্টা পড়তেছেন, 1 ঘন্টা প্র্যাকটিস করতেছেন। এতটুকু সময় যদি আপনি আরবি ভাষার জন্য দিতে না পারেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আমি এই ভাষাটা শিখবো? আল্লাহ তাআলা তো এই ভাষাটাকে আমাদের মুখাপেক্ষী করা দেন নাই, আমরা তো সেটার মুখাপেক্ষী। আপনি জানলে অবাক হবেন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, যিনি 4 ইমামের এক ইমাম, তিনি তাআল্লামা আল-লুগাতা আল-আরাবিয়্যাতা 20 সানা। কি অর্থ? তিনি কয় বছর আরবি ভাষা শিখেছেন? 20, 20 বছর। 20 বছর আরবি ভাষা শিখেছেন। তা আমরা কয়দিন শিখতেছি? এবং আমাদের শিখার ওনাদের শিখার মধ্যে কতটুকু পার্থক্য ছিল? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আরবি ভাষা সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। একটা ভাষায় একজন কবি কখন হতে পারে? আমি আর আপনি 2 মাস কোর্স করলে আরবি ভাষায় কবি হয়ে যেতে পারবো? হ্যাঁ। لا কিন্তু একটা মানুষের একটা প্রতিভা প্রস্ফুটিত হলে, একটা দিক মানুষের সামনে প্রকাশিত হলে, আরেকটা দিক নীরবে রয়ে যায়। যেমন আপনারা এখানে হয়তো 90%ই জানেন না যে তিনি একজন কবি ছিলেন। তার লেখা কবিতাগুলোর শব্দ এত মজবুত, এখনো সেগুলো পড়ানো হয়। বিভিন্ন ক্ষেত্রে উপমা হিসাবে, দৃষ্টান্ত হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহ এর কবিতাগুলো উপস্থাপন করা হয়। আপনি ইউটিউবে সার্চ করেন, এআই সার্চ করেন, আপনি গুগলে সার্চ করেন, দিওয়ানুল ইমাম শাফি, বড় 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 কবিতার বই আপনি পেয়ে যাবেন। সুতরাং আমাদের এই 3 মাস একনিষ্ঠভাবে আত্মবিশ্বাসের সাথে এবং ধৈর্যের সাথে আমাকে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে ইনশাআল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? إن شاء الله بإذن الله نحن أنا مستعد. مستعدون إن شاء الله. نعم يا أستاذ إن شاء الله. আচ্ছা, একজন ভাই, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই, না ভেঙে ভেঙে আসতেছে? জি, ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। সুন্দরভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলি, যেহেতু নতুন, যদি 1 জন বা 2 জন আমার কথা অস্পষ্ট বা ভেঙে ভেঙে শুনতে পান, তার মানে বুঝতে হবে যে আপনার এখানে নেটে সমস্যা। আর যদি এরকম হইলো যে আপনারা সকলেই বা অধিকাংশরাই আমার কথা শুনতে পাচ্ছেন না, তার মানে আমার এখানে নেটে সমস্যা। তবে আমার এখানে সমস্যা হওয়ার সম্ভাবনা কম, যেহেতু সব ব্যবস্থা আছে। তারপরেও টেকনিক্যাল প্রবলেম অনেক সময় হয়ে যায়, ইন্টারনেট এগুলো কারো হাতে থাকে না। এই জন্য আপনারা যদি একেবারে অনেকে কথা না বুঝতে পারেন, ভেঙে ভেঙে আসে, তখন একসাথে তখন মেসেজ করলে আমি বুঝতে পারবো যে আমার এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আরেকজন ভাই এখানে প্রশ্ন করেছেন যে মহিলা পুরুষ একসাথে ক্লাস। হ্যাঁ, এখানে তো ফিমেল শিক্ষার্থীরা অবশ্যই থাকবে, তবে ফিমেল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। ফিমেল শিক্ষার্থীদের জন্য মূল ক্লাস শুরু হওয়ার আগে আরো আধা ঘন্টা ক্লাস আছে। যেই ক্লাসে ফিমেল শিক্ষার্থীরা তাদের পড়াগুলো শোনাবে, সেখানে শুধুমাত্র ফিমেল শিক্ষার্থীরাই থাকবে, পুরুষ শিক্ষার্থীরা থাকবে না। মূল ক্লাসে তারাও থাকবে, মূল ক্লাসে তাদের কোনো প্রশ্ন থাকলে তারা চ্যাটের মাধ্যমে করবে, অথবা বিশেষ প্রয়োজনে তারা উস্তাদকে সরাসরি প্রশ্ন করতে পারবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। তো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে একটি কোর্সকে আমাদের আরবি ভাষার পরিপূরক হিসেবে মনে করা যাবে না, বরং আমাদের এই চেষ্টাকে অব্যাহত রাখতে হবে হাত্তাল মামাত ইনশাআল্লাহ। ফাহিমত? রব্বি জিদনি ইলমা ওয়ারযুকনি ফাহমা ওয়াজআলনি মিনাস সালিহিন। রব্বি জিদনা ইলমা ওয়ারযুকনা ফাহমা ওয়াজআলনা মিনাস সালিহিন। সবাই আমিন বলেন। আমিন। আচ্ছা, দেখুন, আমি আমিন এখন ইয়া আরবি রাব্বাল ভাষায় আচ্ছা, আমরা আরেকটা বিষয় আলোচনা করি, তারপরে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। মানহাজ আদ-দাওরা, যে এই কোর্সে আসলে আমরা কিভাবে শিখবো এবং কি কি শিখতে যাচ্ছি, এই বিষয়টা নিয়ে একটু বলে নেই। দেখুন, এই কোর্সের নাম হচ্ছে অ্যারাবিক 360 ডিগ্রি কোর্স বা অ্যারাবিক অল স্কিল কোর্স, এবং আরবিতে এটা সুন্দর আরবি হচ্ছে দাওরাতুত তাদরিবি শামিল। অর্থাৎ এমন একটা কোর্স যে আদ-দাওরা আল্লাতী তাশমালু আল-লুগা আল-আরাবিয়্যা কুল্লাহা, যেমন একটা দাওরা যেখানে আরবি ভাষার সকল দক্ষতাগুলোই গুরুত্ব দেওয়া হয়, শেখানো হয়। এই কোর্সে মূলত 3টা বিষয়ের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। 3টা বিষয়। কয়টা বিষয় ভাই? 3টা তিনটে বিষয়। বিষয়। 3টা। এক, মাহারাতুল কিরাআহ, والثاني মাহারাতুল মুকালামা, الثالث কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা। এটা 3টা মূল। এক হচ্ছে আপনার আরবি ইবারত পড়া,
বিশুদ্ধভাবে আরবি ইবারত হরকতবিহীন অনুবাদ করে, দ্বিতীয় হচ্ছে আরবি মুকালামা, তৃতীয় হচ্ছে আরবিক গ্রামার। এছাড়াও যে বিষয়গুলো এখানে থাকে সেটা হচ্ছে মাহারাতুল কিতাবা, লেখালেখির বিষয়। তবে লেখালেখির বিষয়টা, এটা দক্ষতা অর্জনটা নির্ভর করে আপনাদের চেষ্টার উপর। লেখালেখির ক্ষেত্রে উস্তাদরা দিক নির্দেশনা দিয়ে থাকে, উস্তাদরা পরামর্শ দিয়ে থাকে, কিন্তু অনুশীলন যেগুলো দেওয়া হয় সেগুলো যারা কমপ্লিট করবে তাদের লেখালেখিতে দক্ষতা অর্জন হবে। কিন্তু অনুশীলনগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি লেখালেখিতে দক্ষতা অর্জন করতে পারবেন না। পাশাপাশি মাহারাতুল ইস্তেমাএর জন্য আপনাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া এবং কিছু চ্যানেল কিছুদিন যাওয়ার পরে এগুলো দিয়ে দেওয়া প্রতিনিয়ত, যাতে করে আপনারা প্রতিদিন 5 মিনিট 10 মিনিট সেই লিসেনিং প্র্যাকটিস করেন, সেটার প্রতিও আমাদেরকে আপনাদেরকে বিশেষভাবে চেষ্টা করা হয় আপনাদের জন্য। তো এখন আমাদের যে ক্লাসগুলো আছে, ক্লাসের শিডিউলগুলো কেমন হবে? আমাদের মূল ক্লাস শুরু হওয়ার পরে আমাদের সপ্তাহে ক্লাস হবে 4 দিন: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল সুলাসা, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআহ। 4 দিন। এর মধ্যে 2 দিন ক্লাস হবে আরবি ইবারতের উপর, সেখানে লেখালেখির কিছু বিষয় থাকবে। একদিন হবে আরবি মুকালামার উপর, একদিন হবে আরবি গ্রামারের উপর। সাধারণত রবিবার মঙ্গলবার আরবি ইবারতের ক্লাস হয়, বৃহস্পতিবার আরবি গ্রামারের উপর ক্লাস হয়, এবং শুক্রবার আরবি মুকালামা মুহাদাসার উপর ক্লাস হয়। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম আপনাদেরকে? نعم জি أستاذ. نعم. এবং نعم. এই কোর্সের প্রথম দিন থেকেই আপনাকে স্তর বাই স্তর সামনে নিয়ে যাওয়া হবে, যাতে করে একজন বাচ্চা বা একজন ছাত্র, একজন শিক্ষক তার স্তর থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং সে যেন অল্প কিছুদিনের মধ্যেই সে তার উন্নতিটাকে অনুধাবন করতে পারে, যে প্রথম দিন আমি সহজ পড়েছিলাম, আজকে একটু এগিয়ে যাচ্ছি, আজকে আরেকটু বেশি অগ্রসর হচ্ছি। এবং প্রতি ক্লাসে, হ্যাঁ একজন এখানে প্রশ্ন, প্রতি ক্লাসেই আপনাদেরকে যা পড়ানো হবে সেটা পিডিএফ আকারে প্রোভাইড করা হবে, এবং আপনাদের ক্লাসগুলো রেকর্ডও দেওয়া হবে। তারপরে রেকর্ড ক্লাস নিয়ে আমি পরবর্তীতে বিশেষভাবে কথা বলবো, সেখানে কিছু নিয়ম আছে। রেকর্ড দেওয়া হবে এবং প্রতিটা শিক্ষার্থীকে সেই পড়াগুলো শিখে আসতে হবে এবং ক্লাসে সেগুলো শোনাতে হবে। শুধুমাত্র উস্তাদ লেকচার দিয়ে শুনে চলে যাবে আর আপনারা খুব আত্মতৃপ্তিতে ভুগবেন যে আলহামদুলিল্লাহ বুঝলাম, পরবর্তীতে আপনি পড়লেন না, সেটা কিন্তু কাজ হবে না। এবং আমাদের এরই মাধ্যমে তো শব্দ ভান্ডার, এটা তো সমৃদ্ধ হবে, একজন মুফরাদাতের কথা বলতেছে। এবং আমাদের আরবি মুকালামার যে ক্লাস থাকবে সেখানে আলাদাভাবেও মুফরাদাত, তাবির, হ্যাঁ, হেওয়ার, এই সবগুলো বিষয়ই থাকবে। আশা করি আমাদের কোর্সের পাঠদান পদ্ধতিটা বা কোর্সটা কিভাবে পরিচালিত হবে, ক্লাসগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের প্রতিটা ক্লাসই বাংলাদেশ সময় রাত 9টা 15 থেকে হবে। আর ফিমেল শিক্ষার্থীদের ক্লাসগুলো সাধারণত 8টা 45, 8টা 50, 8টা 55 এই সময় থেকে হবে। তো ফিমেল শিক্ষার্থীদেরকে অবশ্যই পূর্বে জানিয়ে দেওয়া হবে যে আজকে কয়টা থেকে ক্লাস হবে, এবং সপ্তাহে যে 4 দিন আছে ন্যূনতম 3 দিন ওই ফিমেল শিক্ষার্থীদের এক্সট্রা ক্লাসটা হবে। 4 দিনও কখনো হবে, কখনো 3 দিন হবে। তো ওইটা আপনাদেরকে বিশেষভাবে জানিয়ে দেওয়া হবে। এরপরে দেখেন একজন কোনো কিতাব লাগবে কিনা, না, আপনাদের এই কোর্সের জন্য কোনো কিতাব লাগবে না। যা পড়ানো হবে সব পিডিএফ আকারে দেওয়া হবে, কারণ একটি কিতাবের মধ্যে কখনো এই আরবি ভাষার সবগুলো বিষয় পরিপূর্ণভাবে শেখানো সম্ভব না। এই জন্য বিগত 5 বছরে আমাদের আরব বিশ্বের নির্বাচিত বিভিন্ন কিতাব এবং আমাদের গবেষণালব্ধ শীটের মাধ্যমে আপনাদেরকে পড়ানো হবে, এবং সেগুলো আপনারা নিজেরা চাইলে হার্ড কপি যখন আমরা দিব সেটা ফটোস্টেট করে প্রিন্ট করে আপনার হার্ড কপি রাখতে পারেন, আরো ভালোভাবে সেটাকে আত্মস্থ করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন, এবার আমি আলোচনা করব যে أريد أن أتحدث الآن عن أهمية المفردات في تعلم اللغة العربية, যে আরবি ভাষায় আমাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ করার গুরুত্ব নিয়ে। দেখেন, ইবনে জিন্নি অনেক বড় একজন আরবি ভাষাবিদ। তিনি তার বিশেষ কিতাব আল খাসাইস এর মধ্যে উল্লেখ করেছেন যে আল মুফরাদাতু হিয়া লাবিনাতুল উলা ফি বিনাইত তাবির ফি বিনাইল লুগা। আরবি ভাষায় শব্দ শেখার, শব্দ ভান্ডার সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে তিনি যে কথাটা বলেছেন, যে শব্দ হচ্ছে ভাষা শেখার ক্ষেত্রে কাঁচা ইট, প্রথম ইট।
কাঁচা ইট সমতুল্য, ফাউন্ডেশন সমতুল্য। আপনি যেমন আপনার ফাউন্ডেশনটাকে মজবুত না করে আপনার বিল্ডিংটা করতে পারবেন না, করলেও সেটা ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে একজন শিক্ষার্থী যদি শব্দ ভান্ডারটাকে সমৃদ্ধ না করে সে ভাষা শেখাটা শুরু করে, বা ভাষা শেখার ক্ষেত্রে শব্দটাকে সে প্রতিদিন আত্মস্থ না করে, শব্দের ক্ষেত্রে তার আহ প্রতিদিন তার শব্দ শেখা না হয়, শব্দ ভান্ডার সমৃদ্ধ না হয়, শব্দের ক্ষেত্রে তার ব্যাপক জ্ঞান অর্জিত না হয় ডে বাই ডে, তাহলে সে আরবি ভাষাটা ভালোভাবে আত্মস্থ করতে পারবে না। সে আরবি পড়া, বুঝা, লেখা সকল ক্ষেত্রে সে শব্দ শূন্যতার, শব্দ দুর্ভিক্ষের সম্মুখীন হবে এবং তার সমস্যার সম্মুখীন হবে। সুতরাং আমাদের সকলকে সেই শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে হবে। এবং আমরা যে এই দীর্ঘ সময় মাদ্রাসায় পড়েছি, আরবি ইবারত পড়তে পারি না, এরও একটা অন্যতম কারণ আরবিতে কথা বলতে পারি না, যে আমরা ন্যূনতম শব্দগুলো আমাদের মাথার মধ্যে নেই। আমরা ইবারত পড়তে গেলে আগেই মনে হয় যে এটা কি, আসলে এটা কি হইলো, এটা কোন শব্দ, কোথা থেকে আসলো, এটা কি আসলে আরবি ভাষা না অন্য কিছু। সুতরাং আমাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে হবে। দেখুন, আরবি ভাষায় 10 মিলিয়নের বেশি শব্দ আছে, 12 মিলিয়নেরও বেশি, 1,20,00,000-এর বেশি শব্দ। কিন্তু আসলে এত বেশি শব্দ আমাদের প্রথম দিনে শেখার প্রয়োজন নাই। আমাদের 3 মাসেই লাখ শব্দ। আমরা একজন আরবি ভাষা শিক্ষার্থী হিসাবে যদি আমরা 1500-2000 শব্দ যদি আত্মস্থ করতে পারি, 1000 শব্দ যদি আমরা, যেগুলা বহুল ব্যবহৃত, যেগুলাই 90% ব্যবহৃত হয়, ওই শব্দগুলো আমাদের জানা থাকলে আমাদের জন্য মনের ভাব আদান প্রদান করা, কিতাব পড়া, বুঝা, লেখা, এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। আমি এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে যে শুধু এই 3 মাসের কোর্স করবে, সে 1000 কেন, এর চেয়েও বেশি শব্দ সে আত্মস্থ করতে পারবে এখানে এই শীটের মাধ্যমে এবং উস্তাদদের লেকচারের মাধ্যমে, উস্তাদের আরবি বলার মাধ্যমে। শুধুমাত্র কিতাবের মধ্যেই যে সবকিছু আছে এরকম না, উস্তাদরা যখন আরবি বলে, আরবিতে বিভিন্ন কিছু উপস্থাপন করে। আল আল উস্তাজ الذي يقدم المحاضرة القيمة في كل درس، فيمكنك أن تستفيد من هذه المحاضرات القيمة، ويمكنك أن تثري মানে বৃদ্ধি করা শব্দ ভান্ডার, আন তুসরিয়া মাদারিকাল মুফরাদাত বিল মুহাদারাহ, যে আপনি উস্তাদদের কথা থেকেও অনেক শব্দ আপনারা নিজেরা শিখতে পারবেন। হয়তো উস্তাদদের কথা সবগুলো বিষয় আপনাদের বুঝে আসবে না, যতটুকু বুঝেন যেটা শিখতে পারেন, কারণ উস্তাদরা তো প্রতিনিয়ত একই ধরনের কথা বলে থাকে সাধারণত দর্সের মধ্যে, এই বিষয়গুলো আমরা খুব সহজে আত্মস্থ করতে পারবো এবং এভাবে আমাদের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আপনাদেরকে আজকের ক্লাস শেষে বা এখনই এমন একটি গুরুত্বপূর্ণ দৈনন্দিন ব্যবহৃত মাসদারের পিডিএফ দিয়ে দিব, যেই শীটটা মুখস্থ করার পরে আমরা আমাদের মূল ক্লাস শুরু করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ, যেখানে আমাদের দৈনন্দিন ব্যবহৃত মাসদারগুলো আমরা সার্চ করে, গবেষণা করে, সেগুলো খুঁজে করে, যে আমাদের যেই শব্দের অর্থগুলো, যে মাসদারগুলো আমাদের শেখা প্রয়োজন, যে মাসদারগুলো আমাদের আত্মস্থ করতে হবে, সেই মাসদারগুলো আমরা আপনাদেরকে আজকে প্রোভাইড করব। সেই মাসদারগুলো আপনাদেরকে আমরা কিছুদিন সময় দিব, সেগুলো শিখবেন, তারপর সেটা কমপ্লিট হওয়ার পরে আপনার মূল ক্লাস শুরু করব। আপনার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যুদ্ধে নেমে গিয়েছেন কিন্তু আপনার হাতে অস্ত্র নাই, তো আপনার পাথেয় নাই। তো আমাদের এই আরবি 3 মাসের এই জার্নিটা শুরু করার আগে ন্যূনতম পাথেয় আমাদের অর্জন করা দরকার কিনা বলেন? নাম ইয়া উস্তাজি। জি উস্তাদ। দেখেন, আমরা নাম। জীবনের সিংহভাগ সময় কাটায় দিছি, হ্যাঁ, কিন্তু আমরা এগুলার প্রতি গুরুত্ব দেই নাই। আমি যদি আপনাকে এই উদ্দেশ্যটাকে বা এই পারপাসে বা এই কোর্স কেন্দ্রিক আমি যদি আপনাকে কিছু শব্দার্থ শিখায় ফেলতে পারি, তা আপনার জন্য একটা বড় অর্জন হবে। এই জন্য আমি আপনাদেরকে একটা শীট প্রোভাইড করব, যে আল মাসাদির আদ দরুরিয়া, যেখানে প্রায় অনেক 500-র মতো মাসদার আছে। যেই মাসদারগুলো আপনারা মাসদারের অর্থ, বাব, এটা আপনারা আত্মস্থ করবেন। এবং আজকে হচ্ছে, আপনাদের খুব খেয়াল করে শুনেন, আজকে হচ্ছে 10 তারিখ। আজকে কয় তারিখ? 10 তারিখ। আজকে এই 10 তারিখে আমি এই শীটটা দিব এবং আরো একটা শীট দিব। এই দুইটা, ওই শীটটা কমপ্লিট করার পরে আমরা আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিব। 19 তারিখ থেকে আমরা আমাদের মূল ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন কি বললাম? এবং এই 19 তারিখের মধ্যে প্রত্যেকটা নাম উস্তাদ। শিক্ষার্থীকে এই শব্দার্থগুলো শিখে ফেলতে হবে।
বেশি চাপ হবে না। প্রতিদিন যদি আমরা 1 পৃষ্ঠা করে পড়ি, 1-1.5 পৃষ্ঠা পড়ি, আমরা 1 সপ্তাহের মধ্যে খুব সহজেই সেটাকে আমরা আত্মস্থ করতে পারবো। হাল আনতুম মুস্তাইদুন? نعم يا شيخ দেখেন نعم এই مستعد সিদ্ধান্তটা نعم আপনাদের জন্য, نحن مستعدون আপনাদের জন্য। কারণ আমি যদি 1 সপ্তাহ আগে কোর্সটা শুরু করি, এক হিসাবে ভালো, আমার কোর্সটা আরো 1 সপ্তাহ আগে শেষ হবে। কিন্তু আমি চিন্তা করলাম, আমরা এটা বিগত 3-4 ব্যাচ যাবত করতেছি, আগে করি নাই, যে ছাত্রদেরকে এই সুযোগেও এই যদি কিছু আমরা শিখায় ফেলতে পারি, সেটা তাদের জন্য অনেক বড় একটা অর্জন হয়ে যাবে এবং তাদের একটা সম্পদ হয়ে যাবে আরবি ভাষার ক্ষেত্রে। এবং আপনাদেরকে এই এই মাসাদের শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এখন। উস্তাদ গ্রুপে দিলে ভালো হয় মনে হয়। অবশ্যই দিব, অবশ্যই দিব। আপনাদেরকে যদি আমি না দেই আপনি মুখস্থ করবেন কিভাবে? অবশ্যই দিব। জি জি উস্তাদ জি। যা দেখাচ্ছেন দেওয়া আমাদের হবে সবকিছুই শীট আপনি দেওয়া হবে, যা পড়ানো হবে সবই শীট পেয়ে যাবেন, সমস্যা নেই। এই যে দেখেন, দেখতে পেয়েছেন দৈনন্দিন ব্যবহৃত মাছদার সমূহ। জি এখানে আমরা ইনশাআল্লাহ। বাপ বাপ করে দিয়েছি যাতে করে আপনাদের মনে রাখা সহজ হয়, যে এখন যেগুলা পড়লাম সবগুলো নাসরা ইয়ানসুরু, হ্যাঁ। এরপরে যেগুলা পড়লাম দরবা ইয়াদরিব, এখানে একটা দদের নোক্তা নাই, কিছু টাইপিং মিস্টেক থাকতে পারে, সেটা আমাকে কোনো কিছু বুঝে না আসলে আমাকে জানাবেন। বা আমাদের আরো উস্তাদ আছে, উস্তাদ সালমান সাহেব, উস্তাদ এহতেশাম সাহেব, তাদের নাম্বারও আমি দিয়ে দিব। হ্যাঁ, এইখানে দেখেন বিভিন্ন সামিয়া, ইয়াসমা, বিভিন্ন কিছু আছে, এবং কারুমা ইয়াকরুম, এরপর বাবুল ইফতিআল, বাবুল ইনফিআল, অর্থাৎ প্রয়োজনীয় সকল মাসদারগুলা দেখেন এখানে খুব সহজে দেওয়া আছে। এই যদি আমরা এই শীটটা মুখস্থ করতে পারি, দেখবেন যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক উপকার হবে, অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একদম মুস্তাইদুন ইনশাআল্লাহ। এখানে আমরা কিভাবে মুখস্থ করব نعم এটা? يا আমরা شيخ যাতে এটা এটা আমাদের মাথায় থাকে শুরুতে, যে আমরা এটা সরফে সগীরটা মুখস্থ করলাম, যে নাসরা ইয়ানসুরু নাসিরুন উনসুর লা তানসুর, আন নাসরু সাহায্য করা, বাবে নাসরা, আল খুরুজ খরাজা ইয়াখরুজু, খারিজুন উখরুজ লা তাখরুজ। এভাবে আমি সেটাকে এটা কোন বাব থেকে আসছে এতটুকু যেন আমার আত্মস্থ থাকে, এবং এটার অর্থটা কি সেটা যেন আমার আত্মস্থ থাকে। এই দুইটা বিষয় খেয়াল করে আমরা এই শীটটা পড়বো। পাশাপাশি আমরা আরবি ভাষা না পড়তে পড়তে আমাদের মুখ দিয়ে জং ধরে গেছে, আমাদের আমাদের চর্চা না করতে করতে আমাদের মধ্যে অনেক কিছু বসে গেছে, সেগুলো আমাকে আবার পুনরায় সেটাকে উজ্জীবিত করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে একটা কিতাবের পিডিএফ দিব, যে কিতাবটা হয়তো অনেকে পড়েছেন। হ্যাঁ, যে এই কিতাবটা সবাই যতটুকু পারেন পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে প্রথম খণ্ডটা শেষ করার চেষ্টা করবেন, নিজে নিজে পড়বেন যতটুকু পারেন। কসসুন নবিয়্যিন লিআবিল হাসান আলী আন-নাদভী, এই যে যে কিতাবটা আছে, যারা প্রথম খণ্ড পড়েছেন তারা দ্বিতীয় খণ্ড পড়বেন, একসাথে 3 খণ্ড আমি দিয়ে দিয়েছি। এখানে দেখেন আছে, হরকত সহই আছে। এটা শুধুমাত্র আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে প্রতিদিন এই যে 7 দিন 8 দিন সময় আছে, এই সময়টাতে এই ইবারতগুলো পড়ে আপনি আরবি ভাষার সাথে আপনার সখ্যতাটা বৃদ্ধি করেন, যাতে কোর্সটা শুরু হওয়ার পরে আপনার এই ক্ষেত্রে একটা আগ্রহ তৈরি হয় এবং আপনার ভয় ভীতিটা দূর হয়ে যায়। فلهذا عليك أن تبدأ المطالعة من هذا الكتاب من هذا اليوم. إن شاء الله سيزول جميع الخوف والخجل بالمطالعة إن شاء الله. هل أنت فهمت كلامي؟ نعم يا نعم أستاذ এখন فهمنا অনেকেই فهمت كلامك এখন অনেকেই প্রশ্ন করবেন যে উস্তাদ আমরা তো এখানে আরবি ইবারত শিখতে এসেছি, আমি এটা কিভাবে পড়বো বুঝবো? ঠিক আছে, কিন্তু আমাদের এই কোর্সে একেবারে 0 লেভেলের কোনো শিক্ষার্থী নাই। যদি থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, যে উস্তাদ আমি ইতিপূর্বে আরবি ভাষা কিছুই পড়ি নাই, আমি মাত্র নতুন আসলাম, তাহলে আপনার জন্য কিন্তু আমাদের অন্য কোর্স। এইটা আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যতটুকু পারেন আপনি পড়বেন, বুঝবেন। 100% বুঝাও জরুরি না, আপনার শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার মুখটাকে জড়তাটা দূর করা, আরবি ভাষার সাথে সেই আরবি ভাষার সেই চর্চাটাকে সেই আপনার মধ্যে আবার উজ্জীবিত করা, এবং কোর্সের জন্য আপনাকে পরিপূর্ণ প্রস্তুত করা। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যাতে আপনারা এই শব্দার্থগুলো, এই মাসদারগুলো সবগুলো শিখবেন, এবং এই কিতাবটা যতটুকু পারেন পড়বেন। 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, যতটুকু পড়া যায়। এটা যে অল্প অল্প প্রতিদিন 3-4 পৃষ্ঠা ইজিলি পড়া যাবে। তো আমি এটা 2 দিন 3 দিন পর পর আমি আপনাদের গ্রুপে সেটার হিসাব নিব, কে কয় পৃষ্ঠা মুখস্থ করলেন, কে কয় পৃষ্ঠা পড়লেন। তারপর আমি কিন্তু সেটা আত্মস্থ না হলে মাসদার আমি কিন্তু ওই ক্লাস শুরু করব না, বলে দিলাম। এই জন্য আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, ওই মাসদারটা কমপ্লিট পুরো শীটটা পড়বেন, আর এই কিতাব থেকে যে যতটুকু পারেন তার স্তর অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। হাল আনতুম মুস্তাইদুন ওয়া মুস্তাইদাত আইয়াতুহাল আখাওয়াত ওয়া ইয়া আইয়ুহাল ইখওয়া? نعم يا أستاذ نعم إن شاء الله এবং আমি এই দুইটা خلاص এই দুইটা পিডিএফই আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই। نعم نعم مستعد
তাহলে মঙ্গলবারে ক্লাস হবে না? জি জি, আগামী মঙ্গলবারে ক্লাস হবে। এরপর থেকে একেবারে 3 মাস মঙ্গলবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ধারাবাহিক ক্লাস চলতে থাকবে। শুধুমাত্র কোনো দিন যদি কোনো বিশেষ ছুটি থাকে, যেমন ঈদের সময় কিছুদিন বন্ধ থাকে, অথবা কোনো দিন উস্তাদ যদি অসুস্থ থাকে, বা সেটা আপনাদেরকে বিশেষ প্রয়োজন সাপেক্ষে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো সবাই প্রস্তুত আছেন? বুঝতে পারছেন কি বললাম? না نعم উস্তাদ। أستاذ উস্তাদ ইনশাআল্লাহ। আপনাদের গ্রুপে আমি 2টা জিনিসই দিয়ে দিছি, পিডিএফ পেয়েছেন কি সবাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে। نعم নাম উস্তাদ। জি আমি নাম মাত্র নাম ভর্তি হয়েছি, আমি তো গ্রুপে নেই। আচ্ছা, সমস্যা নাই, মাত্র ভর্তি হইলে কোনো সমস্যা নাই। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আপনি তো হয়তো ক্লাসটা করতেছেন, এখন গ্রুপে যুক্ত হন নাই, আমি যুক্ত করে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, বা আমাদের পেজে যোগাযোগ করেন তাহলেই হবে। ঠিক আছে, আমরা আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা একেবারে শেষ প্রান্তে। আমি আবারও যদি সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনার পয়েন্টগুলো বলি: নিব্রাসের পরিচিতি, আরবি ভাষার গুরুত্ব, এবং একটা কোর্সকেই আরবি ভাষার সম্পূর্ণ পরিপূরক মনে না করা, এবং এবং 3 মাস গুরুত্বের সাথে থাকা, এবং শব্দার্থের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং সেটা শেখা, এবং এবং আপনাদের এই কোর্সের সিলেবাস, মানহাজ, ক্লাস কেমন কি হবে সেটা, এবং কোর্স থেকে সর্বোচ্চ কিভাবে উপকৃত হওয়া যায় সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব না। আগামী মঙ্গলবারের ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব যে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো জরুরি, বা আমরা কি কি রুলস গুলো ফলো করে আগামী 3 মাসের আমরা সামনের দিকে অগ্রসর হব। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা এই যে যে সময়টা আছে এটাকে আনতুম খুযু হাযিহিল আওকাত গানিমাতান লাকুম ওয়া ফুরসাতান যাহাবিয়াতান লাকুম واعملوا بها واحفظوا هذه المفردات واقرأوا وطالعوا من هذا الكتاب إن شاء الله. أرجو أن الله سيوفقكم وسيبارك فيكم إن شاء الله بإذن الله. فهمتم كلامي؟ নাম نعم أستاذ কালামাত। সবাইকে অসংখ্য শুক্রিয়া। তো আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি এই শব্দার্থগুলো মুখস্থ করতে গিয়ে, কোনো কিছু পড়তে গিয়ে কোথাও যদি কোনো বুঝে না আসে, অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন, অথবা উস্তাদদের নাম্বার আছে, যোগাযোগ করবেন। যেহেতু আমার এখানে অনেক মেসেজ বেশি আসে, যদি আপনি মেসেজ করার পরে 1 ঘন্টার মধ্যে উত্তর পাওয়া না যায়, তাহলে আপনি আবার মেসেজ করবেন। আমরা বিগত 5 বছরে আমাকে কেউ বলতে পারবে না যে পড়া জিজ্ঞাসা করেছে আমি বিরক্ত হয়ে গেছি। হতে পারে যে আমি 1 ঘন্টার মধ্যে উত্তর দিতে পারি নাই। যতক্ষণ না আপনি উত্তর পাচ্ছেন আমাকে বলতেই থাকবেন। কথার কথা বললাম, আমি 1 ঘন্টা পরে যদি আমার ভুলে যাই, তারপরে আপনি আরেকবার স্মরণ করাই দিলে হয়তো আমি বলে দিব। কারণ অনেক সময় এরকম হয় যে আপনি আমাকে একটা মেসেজ দিলেন, আমি একটা ক্লাসে আছি বা গুরুত্বপূর্ণ কাজে আছি, তো ভাবলাম আপনার মেসেজের আমি উত্তর দিব, কিন্তু এরপরে আরো 20টা মেসেজ আসার কারণে আপনার মেসেজটা অনেক নিচে চলে গেছে। হ্যাঁ, তো এরকমও হতে পারে। এই জন্য আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। বারাকাল্লাহু ফিকুম, শুকরান লাকুম জাজিলা, ওয়া ইলাহুনা আক্তাফি আল ইয়াউম ইনশাআল্লাহ। ওস্তাদ একটা প্রশ্ন ছিল, ওস্তাদ একটা প্রশ্ন ছিল। বলেন। শব্দার্থগুলো আমরা শিখবো, মুখস্থ করবো, আর ওইটা কি দেখে দেখে পড়বো? হ্যাঁ, ওটা দেখে এবার দেখেই পড়বেন। এবার ওটা পড়বেন, বুঝার চেষ্টা করবেন, ব্যাস, আর কিছু না। অর্থ অর্থ সহ বোঝার চেষ্টা করবো না? বুঝার চেষ্টা করবেন, অর্থ যতটুকু বুঝেন, 100% হয়তো বুঝবেন না, যতটুকু বুঝার চেষ্টা করবেন। অভিধান থাকলে অভিধান একটা শব্দ দেখবেন, শব্দ শেখা হবে, জানা হবে, ব্যাস। কোথাও কোনো বুঝে না আসলে জিজ্ঞাসা করবেন, বা একেবারে 100% বুঝতে হবে, আত্মস্থ করতে হবে, এরকম না। বুঝতে পেরেছেন? তো উস্তাদ জাযাকুমুল্লাহ। ওই ক্লাস রুটিনের একটা একটা ফরম্যাট কোশ্চেন তৈরি ছিল। করে গ্রুপে দিয়ে দিলে আমাদের ক্লাস সবকিছুই করা দেওয়া হবে সহজ হবে। আগামী মঙ্গলবারে আপনাদের নোটিশ আকারে। মূল ক্লাস শুরু হওয়ার আগে যে কত তারিখ কি বারে ক্লাস হবে সবকিছু আপনারা সবকিছু ওই গ্রুপে পেয়ে যাবেন, যে উস্তাদ গ্রুপগুলোতে কালকে আপনারা। ক্লাস হবে না? আগামীকাল ক্লাস হবে? এতক্ষণ আপনারা কোথায় ছিলেন? আগামীকালকে ক্লাস হবে, আপনি ছিলেন কোথায় ভাই? কি বললাম? হাই হাই, আমি এতক্ষণ বললাম ওই যে কি যেন ঘটনা না, মানে ওই কি একটা প্রবাদ বাক্য আছে না, এতক্ষণ বললাম যে এটা সর্বশেষ বলে যে এটা, মানে কি একটা কথা আছে না? জি, লাইলা মজনুকে হ্যাঁ 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 আমি গল্প করে তারপর বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন এটা তো হবে না। আপনি কোথায় ছিলেন? বললাম যে আপনাদেরকে যে পড়াটা দেওয়া হয়েছে সেটা আপনারা শিখতে হবে, এবং শব্দার্থগুলো কমপ্লিট করার পরে মঙ্গলবার অর্থাৎ 19 তারিখ থেকে, 19শে মে থেকে নিয়মতান্ত্রিক ধারাবাহিকভাবে আমাদের কোর্সের পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে আজকে এই পড়াগুলো থাকার পরে। তো জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। একটা কোশ্চেন ছিল। বলেন। তাহলে
যে উস্তাদ জি, এই ক্লাসগুলো কি আপনি নেবেন? আচ্ছা, হ্যাঁ, এখানে দেখেন আমি তো একা সব ক্লাস নিব না। আমার একাডেমিতে 3টা 4টা বেস ক্লাস হয়। আহ আমাদের এখানে আরো অন্যান্য উস্তাদ আছে, উস্তাদ সালমান সাহেব, উস্তাদ ইহতেশাম সাহেব, উস্তাদ মাহমুদুল হাসান সাহেব। আমি সাধারণত স্পোকেন ক্লাসটা আমি নিয়ে থাকি, রিডিং ক্লাসের কিছু বিষয় আমি নিয়ে থাকি। এই তো আপনাদের এই 3 মাসের কোর্সে 42 থেকে 44টা ক্লাস হবে, 2টা পরীক্ষা হবে। সেখানে হয়তো 20টার মতো ক্লাস আমি নিব, 20-22টা ক্লাস আমি নিব। আরো অন্যান্য যারা উস্তাদ আছে তারা ক্লাস নিবে, সকলেই ক্লাস নেবে ইনশাআল্লাহ। তো এখানে যারা উস্তাদ আছে সকলেই দক্ষ, কোয়ালিফাইড। আপনি তাদের ক্লাসগুলো পড়লেই বুঝতে পারবেন, এবং নিব্রাসের সাথে যারা দীর্ঘ সময় যুক্ত আছেন সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এবং আপনাদের আরো ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, ক্লাসের বাহিরে জানাতে পারেন, সমস্যা নাই। তো আমরা আজকে এই পর্যন্তই। আস্তাউদিউকুমুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম। এবং সকলকে অসংখ্য শুকরিয়া যে আপনারা এই দীর্ঘ সময়, প্রায় 1.5 ঘন্টার সময় আপনারা আমাদের সাথে ছিলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। দেখলাম যে সবাই ছিলেন, 1-2 জন হয়তো এদিক সেদিক হয়েছে, তার মানে আপনারা ক্লাসটায় খুবই গুরুত্ব সহকারে অনুধাবন করেছেন। আশা করি যে ক্লাস থেকে যে বিষয়গুলো আপনারা শিখেছেন, জেনেছেন, সেটার উপর আমল করবেন, এবং যে পড়াগুলো দেওয়া হয়েছে সেটা অবশ্যই যথাযথভাবে আত্মস্থ করার চেষ্টা করবেন। বারাকাল্লাহু ফিকুম, শুকরান লাকুম জাজিলা, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম।